হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করবো সবাই খুব ভালো আছো। তোমাদের কাছে চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে। তো ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছ আমি একটু ঢং করছি, তার কারণ আজকে আমি খুব হ্যাপি, কারণ আমি রান্নাবান্না খুব একটা বেশি পারি না। তো আজকে একটু রান্না করলাম, আমার পাড়ার বাইরেই রান্নাটা করলাম, তো ভাবলাম তোমাদের কাছে শেয়ার করি। তো প্রথমেই দেখো এখানে প্রেশার কুকারে কিন্তু ডাল বসিয়ে দিয়েছি, কাঁচা পেঁয়াজ বসিয়ে দিয়েছি, লঙ্কা আর রসুন কুচি, আদা কুচিও ছিল। তো ডাল বসিয়ে দিয়েছি, আর এরপরে রান্নাটাও তোমাদেরকে দেখাবো, তার জন্য পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকেও দেখো। এখানে কিন্তু ডাল আমার হয়ে গেছে। তো আজকে একটা নতুন রেসিপি ভাবলাম তোমাদের কাছে শেয়ার করি, সেটা হচ্ছে সোয়াবিনের পকোড়া দিয়ে একটা নতুন রেসিপি। হয়তো অনেকে জানো, কিন্তু আমার কাছে এটা নতুন বলে তোমাদের কাছে শেয়ার করলাম। তো দেখো এখানে সোয়াবিনটাকে কিন্তু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেটা একটু গ্রাইন্ড করে নিতে হবে, মিক্সি করে নিতে হবে। তো একে একে দেখতে থাকো, আশা করবো পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো এখানে দেখো মিক্সিতে আমি পেস্ট করে নিলাম শুধুমাত্র সোয়াবিনটাকে। অনেকে অনেক রকমভাবে করে, কিন্তু আমিও করছি আমার মতন। আর ঘরে না খুব বেশি অনেক জিনিসপত্র ছিল না যেটা রান্না করতে লাগে, তো যা ছিল আমি তার মধ্যে ম্যানেজ করার চেষ্টা করলাম। তো এখানে দেখো সোয়াবিনটা কিন্তু আমার পেস্ট করা হয়ে গেছে। আর এই সোয়াবিনটা কিন্তু অনেকে গরম জলেও করতে পারো, একটু ঠান্ডা জলও আগে থেকে ভিজিয়ে রাখতে পারো। তো যাই হোক, আমি প্রথমেই কাঁচা সোয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেবো আদা কুচি, খুব কুচি কুচি করে দেওয়া, না হলে আদা কুচি কুচি করে না দিলে না মুখে বাঁধবে। তারপরে এখন দিয়ে দিলাম রসুন কুচি, তারপরে এই দেবো একটু হলুদ দেওয়ার পরে দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। আর আমার ঘরে বললাম যে বেশি একটা মশলা ছিল না, অনেক মশলা এখানে দেওয়া যেত, যেমন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দেওয়া যেত, কিন্তু আমার ছিল না বলে আমি দিতে পারলাম না। আমার কিন্তু ডিমও ছিল না, অনেকে কিন্তু ডিম দিয়ে করে, আর ডিম দিয়ে করলে খুব ভালো লাগে। তো যাই হোক, যা ছিল সেটাতেই করতে হবে। এবার দেখে নিলে আমি কিন্তু দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তো স্বাদ মতো নুন দেওয়ার পর আমি এখানে বেসন দিয়ে দিলাম। আমার ঘরে বেসন ছিল তাই ভাবলাম দিয়ে দিলাম। তো অনেকে বেসন দিতে পারো, কেউ বেসন না থাকলে কর্নফ্লাওয়ার দিতে পারো, সেটাও যদি না থাকে আটা, আর তাও না থাকলে ময়দা দিয়েও দিতে পারো। তারপরে আমি দিয়ে দিলাম কিন্তু গরম মশলাটা দিলে বেশ ভালো টেস্ট হয়। আবার এখানে যেহেতু আমার বাচ্চা খাবে, সেহেতু আমি কিন্তু লঙ্কার গুঁড়ো দিলাম না। যারা তোমরা অনেকেই আছো বাড়িতে যারা বড়রা খাবে, বাচ্চা থাকে না, তো তারা লঙ্কার গুঁড়ো কুচি দিতে পারো। আর আমি কিন্তু এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর যা দিচ্ছি অল্প করে, যেহেতু আমার ছোটো বাচ্চা আছে, বাচ্চা খাবে, সেহেতু আমি এখানে ঝাল দিতে পারবো না। সবার শেষে দিয়ে দিলাম একটু তেল। এখানে তেল অনেকে তোমরা নাও দিতে পারো, যারা ডিম দেবে তারা তেল না দিলেও চলে। তো দেখো এইভাবেই কিন্তু আমার পুরো পেস্টটা এরকমভাবে মানে কাদা কাদা হয়ে যাওয়ার পর এরকম কিন্তু বলের মতো তোমাদেরকে করে নিতে হবে। বিভিন্ন শেপের এক একজন করে, তো আমি এইভাবেই করলাম, তোমাদের যেটা খুশি তোমরা করতে পারবে। তারপরে দেখো কড়াইয়ে তেল গরম হয়ে যাওয়ার পর একে একে দেওয়ার পর ঠিক এরকমভাবেই লাল লাল করে ভাজতে হবে। একটু যত শক্ত ভাজবে তত ভালো হবে, কারণ এটা পরে ঝোলে দিতে হবে, না তো ভেঙে যাবে বা নরম হয়ে যাবে। তো আমি এইভাবেই করলাম, আশা করব তোমরাও এটাই করবে। তো দেখো তারপরে আমি কড়াইয়ে কিন্তু তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর আমি জিরে দিয়ে দিলাম, তেজপাতাও দেবে, আবার কিন্তু আমার ছিল না বলে আমি দিতে পারিনি, তেজপাতাও দেওয়া যায়। তো এখানে দেওয়ার পর আমি বললাম তোমাদের প্রথমেই যে অনেক কিছু ছিল না ঘরে, তো আমি কিন্তু আগে থেকেই পেস্ট করে রেখেছি আদা আর এটা বলছিলাম আগে থেকেই বেটে রেখেছি আদা রসুন বাটা। এখন কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে গরম তেলে। আর আমরা যেহেতু কম মানুষ তাই খুব কম করেই করছি। তোমরা তোমাদের পরিমাণ মতো, মানুষ অনুযায়ী, পরিবারের সদস্য অনুযায়ী তোমরা তোমাদের মতো পেঁয়াজ দিতে পারো, বিভিন্ন মশলা দিতে পারো। তো আমি কম মানুষ ছিল বলে আমি এখানে কম করে দিচ্ছি, পেঁয়াজ কুচি থেকে শুরু করে সমস্ত মশলাই আমি কম করে দিচ্ছি। তো আমি এরপর দেখো আলু দিয়ে দিলাম। অনেকে আবার আলু আগে থেকেও ভেজে রাখে, কিন্তু আমি ভেজে রাখিনি, কারণ আমার খুব তাড়াহুড়ো ছিল। দেখতেই পাচ্ছ আমি ক্যামেরাও ভালো করে ধরতে পারছি না, কারণ আমার বাচ্চাটা খুবই জ্বালাচ্ছিল মানে স্নান করার জন্য আর কি, আর ঘুমও পেয়েছিল। তো আমি দেখো অল্প করে একটু নুন আর একটু হলুদ দিয়েছি, যাতে আলুটা সেদ্ধ হয়, এই জন্য। অনেকে আবার মানে মশলা কষানোর সময় দিয়ে দেয়। তো এভাবেই আলুটা একটু ভাজা ভাজা হবে, লাল লাল হবে। তারপরে দিতে হবে আসল মশলা।
যেটা তোমাদের বলছিলাম যে আমার আগে থেকে পেস্ট করা রয়েছে আদা রসুন বাটা, তো ওটাই আমি দিয়ে দিলাম। আর এখানেও দেখতে পাচ্ছ খুবই কম পরিমাণে, কারণ আমরা মানুষ কম, তাই এখানে মশলাও কম দিচ্ছি। তোমরা যেটা বললাম, তোমরা তোমাদের হিসেব মতো মানুষ অনুযায়ী তোমরা তোমাদের মতো মশলা দেবে। এখানে দেখো আমি এই পেস্টটা দেওয়ার পর একে একে সমস্ত মশলা দেব। তো একটু আলুটা লাল লাল হয়ে যাওয়ার পর দেব নুন। তো এখন দিয়ে দিলাম নুন, তারপরে হলুদ, লঙ্কার গুঁড়ো, কেউ ধনে জিরে গুঁড়ো থাকলে সেটাও দিতে পারো, কিন্তু আমি এখানে দিইনি কারণ আমার ঘরে ছিল না। দেখো অনেকটাই লাল হয়ে গেছে। আর তোমাদের একটা জিনিস বলতে ভুলে গেছি, আমি আদা রসুনের পেস্টের মধ্যে আমি টমেটোও দিয়েছিলাম। তো এখানে লাল লাল হয়ে যাওয়ার পর তোমরা তো অনেকেই, আর কি বলবো, অনেকেই জানো, তো মানে রান্না করতে তো সবাই জানো, কিন্তু নতুন নতুন রেসিপি অনেকের জানা নেই। ভালো লাগলে আমার পাশে থেকে পুরো ভিডিওটায়, আর তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো, খুব টেস্টি খাবার হবে, আমি নিজে করে বুঝেছি। তো এখানে দেখো জল দেওয়ার পর অল্প জল দিলাম আমি, দেওয়ার পর কিন্তু কাঁচা লঙ্কাটা পরে দিয়ে দিলাম। আর যেটা বলছিলাম, আমার বাচ্চা যেহেতু খাবে বলে আমি এখানে কম ঝাল দিচ্ছি। অনেকেই তোমরা আছে যারা খুব বেশি ঝাল খাও, তারা বেশি করে লঙ্কা দেবে। আর দেখো আমি জল দেওয়ার পর আবার ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার 5-10 মিনিট পর হালকা আঁচে করলাম যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। তো দেখো আমার আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে। যারা কষা খাবে তারা কষা করতে পারো, আর যারা একটু ঝোল ঝোল খাবে তারা ঝোল খেতে পারো। তো তারপর আমি দেখো বড়াগুলো দিয়ে দিচ্ছি। আমার বড়াগুলো কিন্তু খুব ভালো লেগেছে, খুব টেস্ট হয়েছে। আশা করবো তোমরা বাড়িতে বানিয়ে খাবে। তো এখানে দেখো আমি একে একে সমস্ত বড়া দিয়ে দিচ্ছি। আর সমস্ত বড়া দিয়ে দেওয়ার পর কিন্তু বেশি ঘাটালে চলবে না, কারণ ওটা ভেঙে যেতে পারে। তারপর আমি একটু মানে গন্ধ আনার জন্য, ভালো সুস্বাদু গন্ধ আনার জন্য দিয়ে দিলাম ধনেপাতা। তারপরে একে একে দিয়ে দিলাম গরম মশলা। আমার ঘরে এটা ছিল, এটাই দিয়ে দিলাম গরম মশলা। আর দিয়ে দেব সবজি মশলা। কারো ঘরে যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই, শুধু গরম মশলা দিলেই চলবে। আমার তো খুব দারুণ লেগেছে। আর আমার মনে হয় তোমরা বাড়িতে করে খেলে তোমরাও খুবই মানে টেস্ট লাগবে তোমাদেরও খেতে। আর আমি তো খুব একটা বেশি, তোমাদের প্রথমেই বললাম আমি রান্না পারি না, আমার কাছে এটাই করেছি, আমার তো খুব ভালো লেগেছে আর আমি খুব হ্যাপি। আমি চেষ্টা করব তোমাদের কাছে আরও নতুন ভিডিও আনার। আসলে কোনো কন্টেন্ট খুঁজে পাচ্ছি না বলে ভাবলাম এটা তোলা আছে যখন এটাই করি। তো দেখো ফুলফিল হয়ে গেল আমার রান্না। কেমন লাগলো পাশে থেকে সবাই টাটা।